ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমি একটি জেনারেল সায়েন্সের খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সামগুলিতে খুবই হেল্পফুল হবে। তো যাই হোক, ভিডিওটিকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্ন হচ্ছে, সরণ কি ধরনের রাশি? তো সরণ কি ধরনের রাশি, এটা জানার জন্য আমাকে রাশি সম্পর্কে জানতে হবে। তো ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশি কাকে বলে? পরিমাপ যোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলে। ওকে, তো ভৌত রাশি কত প্রকার? ভৌত রাশি কত প্রকার? ভৌত রাশি হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে স্কেলার রাশি, আরেকটি হচ্ছে ভেক্টর রাশি। ওকে, তো স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশির শুধু মাত্র মান রয়েছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। ওকে, যেমন দৈর্ঘ্য, সময়, ভর, আয়তন, কার্য, ক্ষমতা, শক্তি, ইটিসি। ওকে, ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি হচ্ছে যেসব রাশিগুলির মান ও অভিমুখ দুই রয়েছে, তাদেরকে ভেক্টর রাশি বলি। ওকে, তাহলে যেসব রাশির মান এবং অভিমুখ বা দিক দুই রয়েছে তাদের ভেক্টর রাশি বলি। যেমন হচ্ছে সরণ, ত্বরণ, বল, বেগ, ভরবেগ। ঠিক আছে, এগুলি সব হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ক্লিয়ার? ভেক্টর রাশি কাকে বলে? যেসব রাশির মান ও অভিমুখ দুই রয়েছে তাদের ভেক্টর রাশি বলে। যেমন সরণ, ত্বরণ, বল, ভরবেগ, বেগ ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি। আর স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি হচ্ছে যেসব রাশির শুধুমাত্র মান রয়েছে কিন্তু অভিমুখ বা দিক নেই, তাদেরকে আমরা স্কেলার রাশি বলি। ওকে, স্কেলার রাশির উদাহরণ দৈর্ঘ্য, সময়, ভর, আয়তন, কার্য, ক্ষমতা, শক্তি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তো এখানে প্রশ্নে কি দেওয়া আছে যে সরণ কি ধরনের রাশি?
তাহলে সরণ কি ধরনের রাশি হবে? সরণ হচ্ছে ভেক্টর রাশি। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে বলা আছে যে নিচের কোনটি ভেক্টর রাশি? ওকে, তাহলে নিচের কোনটি ভেক্টর রাশি? এখানে উষ্ণতা হচ্ছে স্কেলার রাশি, আবার প্রবাহ মাত্রাও হচ্ছে স্কেলার রাশি। তাহলে কি? তাহলে বল হচ্ছে আমার ভেক্টর রাশি। ওকে, এক্ষেত্রে দেখো আমরা জানি যে দিক ও অভিমুখ যদি থাকে তাহলে তাকে আমরা ভেক্টর রাশি বলি, কিন্তু প্রবাহ মাত্রার দিক ও মান দুই থাকা সত্ত্বেও এটি স্কেলার রাশি, এটি একটি ব্যতিক্রম। তাহলে মনে রাখবে যে প্রবাহ মাত্রার মান ও দিক থাকা সত্ত্বেও ভেক্টর রাশি নয়, এটা স্কেলার রাশি। এটাকে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে কি বলা আছে? যে নিচের কোনটি লব্ধ একক নয়? নিচের কোনটি লব্ধ একক নয়? তাহলে একক সম্পর্কে আমাকে জানতে হবে। এককটা কি? এককটা কি? একক বা ইউনিট। ওকে, একক হচ্ছে পরিমাপ করার পদ্ধতি। দেখো, ধরো তুমি কোনো দোকানে গেলে, দোকানে গিয়ে জিজ্ঞেস করলে বা দোকানদারকে বললে যে আমাকে 5 চাল দিন। ওকে, দোকানদার কিন্তু তোমাকে ভাই কিছু দিতে পারবে না। 5 চাল দিন বলতে কি বোঝায়? এবার তুমি যদি বলো যে আমাকে 5 কেজি চাল দিন, ঠিক আছে, তাহলে দোকানদার বুঝতে পারবে যে হ্যাঁ আমাকে 5 কেজি চাল দিতে হবে। তুমি যদি কেজি, এই যে কেজি এটা হচ্ছে একক, এই একক বা ইউনিটটা তুমি যদি ব্যবহার না করো তাহলে কিন্তু পরিমাপ করা সম্ভব নয়। তাহলে বুঝতে পেরেছো? যেমন দৈর্ঘ্যের ক্ষেত্রে ধরো আমি হাঁটলাম 100 মিটার, ঠিক আছে, এবার শুধু যদি আমি বলি আমি 100 হেঁটে আসলাম, ঠিক আছে, আমি 100 হেঁটে আসলাম, তাহলে কিছু বোঝা যাবে? নিশ্চয়ই না। তাহলে 100-র সাথে আমাকে যখনই আমি মিটার লাগাবো তখনই আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি 100 মিটার হেঁটে আসলাম। তাহলে একক সম্পর্কে ক্লিয়ার। এবার একক কত প্রকার? একক হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে মৌলিক একক, আর একটি হচ্ছে আমার কি লব্ধ একক। ওকে, এবার মৌলিক একক কাকে বলে? যেসব রাশিগুলির একক অন্যান্য রাশির এককের উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক একক বলি। ওকে, তাহলে যেসব রাশির একক অন্যান্য রাশির এককের উপর নির্ভরশীল নয় তাদেরকে আমরা মৌলিক একক বলি। তো মৌলিক এককের উদাহরণ কি কি? যেমন মিটার, সেকেন্ড, কেজি, এগুলি হচ্ছে মৌলিক একক। এবার লব্ধ একক কাকে বলে? তাহলে মৌলিক একক ক্লিয়ার। যেসব রাশির একক অন্যান্য রাশির এককের উপর নির্ভরশীল নয় তাদেরকে মৌলিক একক বলে। লব্ধ একক কাকে বলে? যেসব রাশির একক
একা এক একাধিক মৌলিক একক নিয়ে গঠিত তাদেরকে লব্ধ একক বলে। ওকে, ক্লিয়ার? তাহলে যেসব রাশির একক অন্য একাধিক মৌলিক একক নিয়ে গঠিত হয় তাদেরকে লব্ধ একক বলে। এবার লব্ধ এককের উদাহরণ কি? লব্ধ এককের উদাহরণ যেমন মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এগুলি যেমন এটা হচ্ছে বেগের একক, এটা হচ্ছে ত্বরণের একক, ঠিক আছে? তো এখানে আমার প্রশ্নে কি দেওয়া আছে যে লব্ধ একক নয় কোনটি? তাহলে বেগের একক আমরা কি পেলাম? বেগের একক পেলাম মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি পেলাম? মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, তাহলে দেখো এই বেগ এবং ত্বরণ এটি দেখো দুটি মৌলিক একক নিয়ে গঠিত, ত্বরণ তিনটি মৌলিক একক নিয়ে গঠিত। ওকে, আর ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। তো এই দুটি আমার একাধিক মৌলিক একক নিয়ে যেহেতু গঠিত তাই তারা লব্ধ একক। আর ভরটি যেহেতু শুধু নিজেই গঠিত, নিজের অন্যের উপর নির্ভরশীল নয়, যার জন্য ভর হচ্ছে আমার লব্ধ একক নয়। তাহলে ভর হচ্ছে আমার কি একক? ভর হচ্ছে আমার মৌলিক একক। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা আছে যে এককহীন রাশি নিচের কোনটি? ঠিক আছে, তো এককহীন রাশি কোনটি? দেখো বেগের একক আমরা একটু আগে পেলাম, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এই আপেক্ষিক গুরুত্বর কোনো একক নেই। এছাড়া পারমাণবিক গুরুত্বের মৌলের পারমাণবিক গুরুত্বের কোনো একক থাকে না, আপেক্ষিক গুরুত্বের কোনো একক থাকে না। এগুলো মুখস্থ রাখতে লাগবে, এগুলি সরাসরি পরীক্ষায় দিয়ে থাকে যে নিচের কোনটির মানে একক নেই, এককহীন রাশি কোনটি। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে কি বলা আছে? নেক্সট কোশ্চেনে বলা আছে যে এসআই সিস্টেমে মৌলিক একক কয়টি? ঠিক আছে, তো এসআই সিস্টেমে মৌলিক একক রয়েছে 60টি। তো এগুলি সম্পর্কে একটু জানি। সেই এককও হবে 60টি। দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। ওকে, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাপমাত্রার একক কি? তাপমাত্রার একক এসআই একক হচ্ছে কেলভিন। ওকে, দীপন প্রাবল্যের একক কি? ক্যান্ডেলা। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণের একক কি? মোল। এদের চিহ্নগুলি আমি জানবো। চিহ্ন হচ্ছে ছোট হাতের এম, কেজি, সেকেন্ডের চিহ্ন হচ্ছে এস, কেলভিনের চিহ্ন হচ্ছে বড় হাতের কে, ক্যান্ডেলা হচ্ছে সিডি, অ্যাম্পিয়ার হচ্ছে এ, মোল হচ্ছে এমও এল। ওকে, তাহলে এগুলি মুখস্থ রাখবে, কেননা এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন পরীক্ষায় আসে। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে দীপন প্রাবল্যের একক কি? দীপন প্রাবল্যের একক কি? কেলভিনের একক। কেলভিন কার একক? কেলভিন হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক। ওকে, ক্যান্ডেলা, তাহলে ক্যান্ডেলা হচ্ছে কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে এই দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। ওকে, এর চিহ্ন কি? পরীক্ষায় আসে এর চিহ্ন সিডি। মোল কিসের একক? মোল হচ্ছে পদার্থের
পরিমাণের একক। ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে এক ফার্মি সমান সমান কত মিটার। ঠিক আছে, এক ফার্মি সমান সমান কত মিটার। তাহলে এক ফার্মি সমান সমান কত মিটার? এক ফার্মি সমান সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। ওকে, এবার এক্ষেত্রে জানি যে 10⁻⁶ মিটার এর কার সাথে সম্পর্ক? ঠিক আছে, এটা হচ্ছে 1 মাইক্রন। 1 মাইক্রন সমান সমান হচ্ছে 10⁻⁻6 মিটার। তাহলে 10⁻⁻10 মিটার এটা সমান সমান কত? এটা সমান হচ্ছে 1 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রমকে কি দিয়ে ডেনোট করা হয়? 1 অ্যাংস্ট্রমকে ডেনোট করা হয় 1 অ্যাংস্ট্রম। এটাকে আমরা কি লিখতে পারি? 1 মাইক্রন। ঠিক আছে, 10⁻⁹ মিটার এটি কি, এটি সমান সমান কি লেখা যায়? এটি সমান সমান লেখা যায় 1 ন্যানোমিটার। ঠিক আছে, 1 ন্যানোমিটার। ন্যানোমিটার। ওকে, ক্লিয়ার। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নেক্সট ক্লাসে আমি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আলোচনা করব। সেকেন্ড ক্লাস হবে নেক্সটে, তোমাদের সবাই দেখবে। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি বারবার দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।